আজকে হাজির হয়েছি দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে, যেটা আপনারা ব্রেকফাস্টের জন্য তো বানিয়ে নিতে পারবেনই, তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের টিফিন বক্স আর হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও কিন্তু প্যাক করে দিতে পারবেন। সাথে শেয়ার করেছি দারুণ সুস্বাদু একটা সাউথ ইন্ডিয়ান চাটনির রেসিপি, যেটা যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারের স্বাদকে দ্বিগুণ করে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বানাচ্ছি সুজির আপ্পে। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এরই সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ মতন জল। প্রথমে 1.5 কাপ জল অ্যাড করছি, তারপর ভালো করে মিক্স করে নেওয়ার পরে আরও যদি জলের প্রয়োজন হয় অ্যাড করব। খুব ভালো করে স্পুনের সাহায্যে সবকিছুকে মিক্স করে নিচ্ছি। দেখুন, এখানে এই ব্যাটারটা একটু গাঢ় মনে হচ্ছে, আর যেহেতু সুজি বেশ কিছুটা জল অ্যাবসর্ব করে একটু ফুলে যাবে, তাই এখানে কিন্তু আরও একটু জলের প্রয়োজন পড়বে। সেজন্য আমি এখানে আরও 1/3 কাপ মতন জল অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিয়ে সুজি আর টক দইয়ের একটা স্মুথ ব্যাটার এখানে তৈরি করে নেব। সুজির এই আপ্পেটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ, ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর সুস্বাদু হওয়ার সাথে সাথে এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকরও। তাই আপনি চাইলে চোখ বন্ধ করে এই টিফিনটা আপনার বাচ্চার টিফিন বক্সে প্যাক করে দিতে পারেন। দেখুন, এটাকে আমার খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এই সুজি আর টক দইয়ের মিশ্রণটাকে ঢেকে রেখে দেবো 10 থেকে 20 মিনিটের জন্য। এবার আমি কিছু সবজি ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতন রিফাইন্ড অয়েল। 1 চা চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে চপারের সাহায্যে মিহি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা প্রথমে মিনিট 1.5 সময় ধরে একটু ভেজে নেব, আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব গাজর। গাজরটাকেও আমি চপারে কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। কয়েকটা কারি পাতাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে একটু ভেজে নেব, অর্থাৎ সবজির মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সবজিগুলোকে একটু নেড়ে নিতে হবে। আমি স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, চাইলে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এই যে সবজিগুলো আমি আপ্পেতে ব্যবহার করছি, এগুলো কিন্তু এভাবে ভেজে না নিয়ে অর্থাৎ কাঁচাও ব্যবহার করা যায়। একটু নেড়ে নিলে এর স্বাদটা কিন্তু ভীষণই ভালো আসে। তবে কেউ কাঁচা সবজি ব্যবহার করতে চাইলে ব্যবহার করতেই পারেন। দেখুন, এখানে আমার সবকিছুকে বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই সবজির মধ্যে থাকা জলটা কিন্তু শুকিয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর এই ভেজে রাখা সবজিটাকে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নেব এই আপ্পের সঙ্গে পরিবেশন করার জন্য। এই চাটনিটা কিন্তু সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবারের সঙ্গে ভীষণ ভালো যায়। বানাচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইল গ্রিন চাটনি বা কোকোনাট করিয়েন্ডার চাটনি। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নিয়েছি হাফ কাপ করে কুড়িয়ে রাখা নারকোল আর ধনেপাতা। তার সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন রোস্টেড ছোলার ডাল। এখানে ছোলার ডাল ব্যবহার না করে কিন্তু ভাজা ছোলাও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিলাম কিছুটা আদা, আর ঝালের জন্য দিলাম একটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল, আর খুব সামান্য একটু তেঁতুল। এতে করে টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে। 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর তারপর এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, চাটনিটা আমার রেডি হয়ে গেছে। চাটনিটা এভাবেও কিন্তু খাওয়া যায়, তবে একটু ফোড়ন দিলে ভালো লাগে খেতে। তার জন্য একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ করে বিউলির ডাল আর সর্ষে, দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা। ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে চাটনির সাথে মিশিয়ে দেব। পরিবেশন করার সময় কিন্তু ফোড়নটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এদিকে সুজির যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে খুব ভালোভাবে ফরমেন্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেকটা জল অ্যাবসর্ব করে নিয়ে ফুলে গেছে সুজিটা খুব ভালোভাবে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে ঠান্ডা করে রাখা সবজিগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি অ্যাড করতে পারেন, আর সবজির পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি সুজির ব্যাটার অথবা এই ভেজে রাখা সবজি কোনো কিছুর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত লবণ অ্যাড করিনি, তাই এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। আমি 1 চা চামচ মতন লবণ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটাকে অ্যাড করে দেবেন। এবার একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ইনো। আমি যতটুকু পরিমাণে আপ্পে বানাচ্ছি তার জন্য 1 প্যাকেট ইনোই যথেষ্ট, তবে হাতের কাছে ইনো না থাকলে আপনারা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন।
ইনোটা অ্যাড করার পর খুব দ্রুত এটাকে মিক্স করে নেব আর তারপর আপ্পেগুলোকে তৈরি করে নেব। ইনো অ্যাড করার পর কিন্তু বেশিক্ষণ এই মিক্সচারটাকে রেখে দেওয়া যাবে না। আমি একটা আপ্পে প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে খুব সামান্য একটু করে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তবে চাইলে আপনারা কিন্তু সামান্য একটু ঘি অথবা বাটার ব্রাশ করে নিয়েও আপ্পেগুলোকে বানাতে পারেন। এবার আমি 1 চামচ করে আপ্পের ব্যাটার এই আপ্পে প্যানের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি আর 1 চামচ করে ব্যাটার দেব, বেশি দেব না। যেহেতু এর মধ্যে ইনো দেওয়া আছে তাই এটা কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে যাবে। সেজন্য একটুখানি করে জায়গা ফাঁকা রেখেই কিন্তু আপ্পে ব্যাটারটাকে দিতে হবে। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব মিনিট 2 মতন। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়ে আপ্পেগুলোকে উল্টে দিতে হবে। দেখুন একটা পাশ থেকে খুব সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর এই আপ্পেগুলো কিন্তু ভীষণই সফট আর ভেতর থেকে জালিদার হয়। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমার বাড়ির প্রত্যেকটা সদস্যের এই আপ্পে ভীষণ পছন্দের। আমার 5 বছরের ছেলে প্রায় আমাকে অনুরোধ করে এই আপ্পে বানানোর জন্য। এমনকি আমার 2 বছরের ছোট্ট মেয়েটিও কিন্তু ভীষণ আনন্দ করে এই আপ্পেগুলো খেয়ে নেয়। আমি তো প্রায়ই বানিয়ে থাকি। আর যেহেতু সুজি টক দইয়ের সাথে সাথে এর মধ্যে প্রচুর পরিমাণে সবজি দিয়েছি আমি, তাই এই একটা খাবারেই কিন্তু ওরা সমস্ত রকম পুষ্টি পেয়ে যায়। দেখুন দুপাশ থেকে আমার খুব ভালোভাবে আপ্পেগুলোকে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব আর একই রকমভাবে বাকি আপ্পেগুলোকেও বানিয়ে নেব। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান আমার থেকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের পছন্দের রেসিপিগুলোই নিয়ে আসবো আপনাদের জন্য। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।